জানাজার নামাজে আরবিতে নিয়ত কি, বাংলায় অনুবাদ কি একটু জানতে চাচ্ছিলাম। জানাজার নামাজের কোনো নিয়ত নাই। জানাজার নামাজের কোনো নিয়ত নাই। আমাদের সমাজে হুজুরেরা বলে জানাজার নামাজে দাঁড়ালাম, বাংলায় বা আরবিতে নাওয়াইতুন শিরোনামে অনেক নিয়ত করে। শুধু জানাজার সালাতের না, পৃথিবীতে যত ইবাদত আছে একমাত্র হজ্জের নিয়ত ব্যতীত সালাত, সিয়াম বা জাকাত বা অন্য কোনো যত ইবাদত আছে, ফরজ সালাত, সুন্নাত সালাত, ফরজ সিয়াম, সুন্নাত সিয়াম বা দেখা তারাবিস সালাত, জানাজার সালাত, ইস্তেসকার সালাত, ইস্তেকারার সালাত, কোনো ইবাদতের মুখে উচ্চারণ করে নিয়ত পড়তে হবে এ মর্মে আল্লাহ রসুল বলে নাই। সুতরাং আমার উপরে রাগ করিয়েন না, যেহেতু আল্লাহ রসুল পড়ে নাই এজন্য আমরা পড়বো না। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেহেতু হজ্জে গিয়ে পড়েছেন আমরা হজে গিয়ে পড়বো। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সমাজে জানাজার নামাজে দাঁড়ানোর সময় বলা হয় যে আমরা বাংলায় বা আরবিতে নিয়ত করি। এই নিয়ত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম করে নাই বা পড়ে নাই। রসুল যেহেতু পড়ে নাই আমরা এই নিয়ত পড়বো না, মনে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং নিয়ত পড়া থেকে বিরত থাকতে হবে। জানাজার সালাতের একটা সুন্নাহ পদ্ধতি আছে। জানাজার সালাতে যে আপনি দাঁড়িয়েছেন এটাই নিয়ত। লাশকে সামনে রেখে লম্বা চড়া কোনো বক্তব্য না। যিনি মাইয়েতের আত্মীয় স্বজন আছে তিনি মাইয়েতে যদি কোনো ঋণ থাকে তাহলে ঋণকে নিয়ে কিছু কথা বলবে, যে ঋণ পরিশোধের ব্যাপারে কথা বলবে, তার যদি ভুল ত্রুটি থাকে সে ব্যাপারে ক্ষমা চাইবে এবং তার পরবর্তীতে প্রথম তাকবীর দিয়ে জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করবে, একটা সূরা পাঠ করবে। জানাজার সালাতে কোনো সানা নাই। আমাদের সমাজে জানাজার সালাতে সানা পাঠ করা হয়, কিন্তু জানাজার নামাজে কোনো সানা পড়া যাবে না। প্রথম তাকবীর দিয়ে সূরা ফাতিহা পাঠ করবে, সূরা ফাতিহার সাথে ছোট্ট একটা সূরা মিলাবেন। দ্বিতীয় তাকবীর দিয়ে জানাজার সালাতে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। সালাতের মধ্যে বৈঠকে বসে যে দুরূদ শরীফ পড়েন না, এই দুরূদ ইব্রাহিমটা পাঠ করবেন। তৃতীয় তাকবীর দিয়ে জানাজার নির্দিষ্ট যতগুলি দোয়া আছে এই দোয়াগুলি পাঠ করবেন, লম্বা সময় দোয়া করবেন। চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফেরাবেন, ডানে বামে সালাম ফিরিয়ে দিবেন। তবে ডানে সালাম ফেরালেও হয়ে যাবে, বামে সালাম না ফেরালেও হবে, তবে ডানে বামে সালাম ফেরাতে পারেন ইনশাআল্লাহ। এটাও জানাজার সালাতের সুন্নাহ পদ্ধতি। এই সুন্নাহ পদ্ধতিতে আপনারা জানাজার সালাত আদায় করবেন। সূরা ফাতিহা বাধ্যতামূলক প্রথম তাকবীরে, দ্বিতীয় তাকবীরে দুরূদ ইব্রাহিম, তৃতীয় তাকবীরে জানাজার যতগুলো দোয়া আছে দোয়াগুলো, আরো লম্বা দোয়া যদি করতে মন চায় তাহলে করতে পারেন ইনশাআল্লাহ। এইভাবে জানাজার সালাতে মাইয়িতের জন্য দোয়া করে দিবেন। লাশ কবরে রাখার সময় দোয়া করা হয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন মাজিদের আয়াত হতে পারে, কিন্তু লাশ কবরে রাখার দোয়া এটা না। কথা কি বুঝতে পেরেছেন? লাশ কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দোয়া পড়ে লাশকে কবরে ডান কাঁধে করে রেখে মাটি দিয়ে চলে আসবেন। মাটি দেওয়ার পরে খেজুর গাছ পুঁতে দেওয়া এটা বিদআত। মাটি দেওয়ার পরে ইমাম মুসাল্লি সবাই একসাথে দলবদ্ধভাবে দোয়া করা, মোনাজাত করা এটা বিদআত, এটা চলবে না। সুতরাং সুন্নাহ পদ্ধতিতে জানাজার সালাত আদায় করে মাটি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন।